একটা পতিব্রতা নারীর শক্তি কতটা হয় এবং পতিব্রতা নারী কেমন হয়, কাকে অ্যাকচুয়ালি বলা হতে পারে, সেটা আজকে জানতে পারবেন এই পৌরাণিক কাহিনী থেকে। তো কোনো এক সময় কোনো একটা নগরের মধ্যে একটা পতিব্রতা নারী ছিল। উনি সবসময় স্বামী সেবাতেই ব্যস্ত থাকতেন। তো ওনার স্বামী ছিল বয়স্ক বৃদ্ধা এবং ওনার গায়ের মধ্যে ছিল নানা রকমের চর্মরোগ। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে অঙ্গনের মধ্যে উনি খাটিয়ার মধ্যে শুয়েছিল এবং রাস্তার দিকে তাকিয়েছিল। ওই সময় তার সামনে দিয়ে একটা নবযৌবনা যুবতী নারী যায়, যে কিনা বাস্তবে সে বেশ্যা। তাকে দেখে তার মনের মধ্যে কামনা বাসনা জেগে গেছে। তো সেটা জাগার পর থেকে তার মনের মধ্যে আর শান্তি পাচ্ছে না, সে শুধু ছটফট করছে। এবার তার স্ত্রী আসলো যে, স্বামী তোমার কি হয়েছে, এমন করছো কেন? সে বলছে, না আমার কোনো ভালো লাগছে না। স্ত্রী ঘরে থাকতে আবার কোনো পরস্ত্রীর প্রতি মন চলে যাওয়া, কামনায় লিপ্ত হওয়া, এটা কি করে বলবো? কিন্তু সে শান্তি পাচ্ছে না, সে একবার সেই বেশ্যার সাথে গমন করতে চায়। তো ও অনেক রকম বিরক্তিকর হচ্ছে, কিন্তু তার স্ত্রী বারবার বলছে, না আপনার কি অসুবিধা বলুন, আমি আপনার সেবক, আপনি যা বলবেন আমি তাই করব। তবু আমি আপনাকে সুস্থ দেখতে চাই, ভালো দেখতে চাই, আপনার মনের মধ্যে শান্তি চাই, আপনি বলুন। তো বলছে, না এমন কথা আমি তোমাকে কি করে বলবো, আমার যে কথা আমি মুখ দিয়ে বলবো সেটা হয়তো তুমি শুনে সহ্য করতে পারবে না, কিন্তু আমি না বলেও তো পারছি না। তারপরে তার স্বামী বলছে, দেখো আমার সামনে দিয়ে এক্ষুনি একটা নবযৌবনা স্ত্রী গেছে, সে অ্যাকচুয়ালি বেশ্যা, আমার তার সাথে একবার শুতে ইচ্ছা করছে, তুমি যদি কৃপা করে তাকে এখানে নিয়ে আসতে পারো আমার ঘরে, তো এক রাতের জন্য, তাহলে আমার জীবন ধন্য হতে তা করবো। এই বলে সেই পতিব্রতা নারী এবার ভাবছে কি করে এই অসম্ভব কাজকে সম্ভব করব। এই নিয়ে উনি কি করেছে, ভোরবেলার দিকে একদম ভোর হওয়ার আগে আগে সেই বেশ্যার বাড়িতে গিয়ে ঝাড়ু পোছা করে সুন্দর করে বাড়িঘর লেপে টেপে চলে এসছে গোবর দিয়ে। সে বেশ্যার বাড়িতে অনেক দাস দাসী ছিল, তারা ঘুম থেকে উঠে দেখছে বাড়িঘর একদম পরিষ্কার করে রেখেছে, এবং তারা ভাবছে যে হয়তো আমাদের মালকিনই তাড়াতাড়ি উঠে এই কাজগুলো করে দিয়েছে। আর মালকিন ভাবছে যে আমার বাড়ির কাজের লোকগুলো কত ভালো শুধরে গেছে, বাড়িঘর এত পরিষ্কার করেছে, কেউ বুঝতেই পারবে না যেটা বেশ্যার বাড়ি। তো যাই হোক, এই করে 3 দিন হলো। এবার চৌথা দিন সে বেশ্যার কথা বলছে দাসদাসীর সাথে, তোমাদের কি হয়েছে, তোমরা বাড়িঘর এত সুন্দর করে রাখছো, আজকাল আমি ঘুম থেকে ওঠার আগেই সব কাজ করে ফেলছো। দাসীরা বলছেন, আমরা তো কিছুই করি না, আমরা ভাবছি হয়তো আপনি করছেন। এবার বলছে, তো দাসীরাও করেনি এবং সেই ঘরের মালকিনও করেনি, অর্থাৎ বেশ্যাও করেনি, তাহলে এই কাজ করছে কে? এবার বেশ্যার হয়ে চিন্তা, যে যেই করে থাকে এটা তো খুবই অধর্মের কাজ, কারণ আমি একজন বেশ্যা, আমার বাড়ি অন্য কোনো লোক এসে পরিষ্কার করে যাচ্ছে, সেও বিনা পয়সাতে, সেই জন্য সে অর্ধেক রাতের পর থেকে জেগে রইল। এবার সে তাকিয়ে দেখছে যে শেষ রাতের আগে আগে সেই একটা সধবা স্ত্রী এসে বাড়িঘর ঝাড়দৌড় দিয়ে গোবর দিয়ে লেপালেপি করছে। তো সে নিচে আসলো, নেমে এসে তার পুরা পায়ে ধরে প্রণাম করলো, যে আপনি এই মহাপাপ কেন করছেন, আপনি জানেন আমি কে? আমি একজন বেশ্যা, আপনি একজন সধবা পতিব্রতা নারী হয়ে আপনি আমার বাড়ি ঘর পরিষ্কার করছেন, আমাকে তো আপনি নরকে ফেলে দেবেন। আপনার জায়গা সম্পত্তি ধন সম্পদ কি লাগবে বলুন, আপনি যা চাইবেন আমি তা দিব। তখন সেই পতিব্রতা নারী বলছেন, না আমি এগুলো কিছুই চাই না, হ্যাঁ আমার একটা অনুরোধ, যদি সেই কার্যটা পুরা করতে পারো। আমার স্বামী তোমাকে দেখে সে কামনায় বশীভূত হয়ে গেছে, তোমার সাথে সে এক রাত শুতে চায়, যদি দয়া করে তুমি আমার বাড়িতে একটা রাত আমার স্বামীর সাথে কাটাও, এটা আমার স্বামীর মনের ইচ্ছা। এই কথা বলছে। তখন বেশ্যা বলছে, দেখুন আমি তো বেশ্যা, আমি যদি আপনার ঘরে যাই আপনারও মান সম্মান যাবে, আপনার স্বামীরও মান সম্মান যাবে। আপনি যদি সন্ধ্যার পরে আপনার স্বামীকে আমার কাছে নিয়ে আসতে পারেন, তাহলে এটা সম্ভব হবে। বলে এবার সধবা স্ত্রী বাড়িতে গিয়ে বলে, ঠিক আছে আমি তোমার ব্যবস্থা করেছি, কিন্তু সে বেশ্যা এখানে আসবে না, তোমাকে তার গৃহে যেতে হবে। কিন্তু আমি যাবো কি করে, আমি তো হাঁটতে পারছি না। তার বলছে, ঠিক আছে তুমি আমার কাঁধে বসো। তারপরে বাচ্চাদের এরকম করে কাঁধে নিয়ে খেলাখেলি করে ঠিক ওইরকম করে ওকে এরকম কাঁধে বসিয়েছে, আর স্বামী এরকম করে ধরেছে গলার মধ্যে, আর তাকে এরকম পায়ে ধরে নিয়ে যাচ্ছে, জঙ্গলের রাস্তায় নিয়েছে, কেউ যেন না দেখতে পায়। ওই সময় কোনো একটা সাধু বসে ধ্যান করছে একটা মোড়ের মধ্যে, সেই সাধুর উপরে একটু ওর পা লেগেছে, আর সাধুকে কেউ একটা শুলের মধ্যে বসিয়ে রেখেছিল, শুল তার পিছন দিক দিয়ে গুদাদেশ দিয়ে গিয়ে মাথা অব্দি বেরিয়ে গেছিল। কিন্তু সে ভগবানের ধ্যানে এতটাই মগ্ন ছিল যে
সেই ব্যথাটা পর্যন্ত অনুভব করেনি। কিন্তু যখন সেই ব্যক্তি এদিক দিয়ে যাচ্ছিল তার বউয়ের কাঁধে করে, তখন তার পা লেগে যায় সেই ধ্যানস্থ সেই ঋষির গায়ে। তখন তার ধ্যান ভেঙে যায় এবং সে ব্যথাটা অনুভব করে। আমার এই শুলের বেদনাটা অনুভব করালি, আমি ধ্যানে ছিলাম, তোকে আমি শ্রাপ দিচ্ছি, সূর্য উদয় হতে হতে তুই যেন জ্বলে পড়ে ভস্ম হয়ে যাস। এই কথা শুনে তো সে তার কোল থেকে পড়ে গেল এবং স্ত্রীও মাথায় হাত দিয়ে বসে আছে। এবার কি হবে? সে যাচ্ছিল বেশ্যার কাছে তার কামনায় লিপ্ত হতে, তার হবস পুরা করতে। এদিক দিয়ে একটা অন্যায় হয়ে গেছে, কোনো সাধুর গায়ে পা লেগেছে। সাধু অভিশাপ দিল, যদি সকাল হয়, সূর্য উদয় হয়, তাহলেই তুই জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবি। এবার উপায় কি? সে চলে গেল তখন বাড়িতে, আর বেশ্যার কাছে যাওয়া হলো না। বাড়িতে রিটার্ন গেল। যাওয়ার পরে সে তাকে সুন্দর করে বিছানাতে শোয়ালো এবং শুয়ে তার সেবা করছে, চরণ সেবা করছে। এবং সে তখন বলছে, হে ভগবান, হে দেবতা, এখন আমার একমাত্র স্বামী সে যদি চলে যায়, তাহলে আমার দুনিয়ার মধ্যে আর কেউ নেই। এই অভাগীকে কে দেখভাল করবে? সেই প্রতিপদা নারী তখন সূর্যদেব কাছেই অনুরোধ করছে যে, সূর্যদেব, আপনি যদি উদয় হয়ে যান সকাল সকাল, তাহলে কিন্তু আমার স্বামী ভস্ম হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর আয়ু না বাড়ে, এটা কোনো একটা সমাধান না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু উদয় হবেন না। এই কথা বলে আর সূর্যদেব দেখলেন যে একজন পতিব্রতা নারী, সেই জন্য সূর্যদেব আর উদয় হচ্ছে না। এবার সবাই দেখছে কি ব্যাপার, সূর্য উদয় হচ্ছে, রাতি হয়েছে, সবাই তো ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না, সকাল আর হচ্ছে না। তো সূর্যদেব উঠছে না। এবার সকাল না হলে বা সূর্যদেব না উঠলে তো এই দুনিয়া অচল। তো এইভাবে সমস্ত দেব দেবতারা দেখছে যেটা তো খুব অন্যায় হচ্ছে। তো কেন এটা হচ্ছে, সূর্যদেব কেন উদয় হচ্ছে না? তখন সূর্যদেবের কাছে সমস্ত দেবতারা গিয়ে জানতে পারলো যে এই পৃথিবীর মধ্যে হাহাকার মচে গেছে সূর্যদেবের জন্য। এই কারণ হচ্ছে প্রতিব্রতা নারী তাকে আদেশ দিয়েছে যে, তুমি যদি উদয় হও তাহলে আমার স্বামী মারা যাবে। আমার একটাই মাত্র স্বামী, সে যদি চলে যায় তাহলে আমার জীবন অন্ধকার। তারপরে সমস্ত দেবতারা ওনার সামনে আসলো যে, দেখো, একটা মাত্র পাপী, এ তো মহাপাপী, এর গায়ের মধ্যে এরকম চর্মরোগ আছে। তারপরে এই বয়সে সে বেশ্যা গমন করতে গিয়েছিল, তো তার উপরে আবার সাধুর পা লেগেছে, সে শ্রাপ দিয়েছে। একদম ঠিক আছে, এরকম পাপীকে মরে যেতে দাও। বলছে, না, সে তো আমার স্বামী, সে যতই পাপী হোক, সে তো আমার স্বামী। তারপর বলছে, দেখো, এরকম যে একটা লোক মারাও যায়, তাহলে তো সমগ্র জগৎ বেঁচে যাবে। সমগ্র জগৎ দেখো হাহাকার হয়ে গেছে, সব অন্ধকার হয়ে গেছে। সূর্যদেব না উঠলে কেউ কোনো কাজকর্ম করতে পারছে না, গাছপালা ফুল ফল দিচ্ছে না, তো সবার জীবন নষ্ট হয়ে। বলে, দেখো, আমি কোনো রাগে বা কোনো অভিমানে এগুলো করছি না। আমার একটাই কথা, আমার স্বামীকে বাঁচিয়ে দাও, আমার স্বামী যেন সূর্য উদয় হলেও না মারা যায়। যদি এই উপায় করে দাও। তখন ভগবান ব্রহ্মা আসলেন, এসে বললেন, তোমার যদি কারোর প্রতি কোনো রকম হিংসায় না থাকলো, লোভ না থাকলো, কামনা বাসনা না থাকলো, তাহলে একে জ্বলে পুড়ে যেতে দাও। সূর্যদেব উঠুক, এই পাপী শরীর নষ্ট হয়ে যাক, তখনই সে দিব্য দেহ পাবে। আর তুমিও এই দেহ ছেড়ে দিব্য দেহ ধারণ করে তোমরা দুজনেই স্বর্গে যাও। সমস্ত দেব দেবতারা দেখো এখানে হ্রদ নিয়ে এসে গেছে অলরেডি তোমাদের স্বাগত করার জন্য, তোমার সেই প্রতিব্রতা ধর্মের জন্য, যে তুমি সূর্যদেবকে পর্যন্ত আটকে দিয়েছ। আজকে 7 দিন ধরে সূর্য উদয় হয়নি, তাহলে তুমি কত বড় তো প্রতিব্রতা, এবং তোমার নাম সবসময় ইতিহাসে লেখা থাকবে। তো এই কথা বলে তারপরে অনুমতি দিল, ঠিক আছে, যখন আমি দিব্য দেহই পাবো এবং স্বর্গ লাভও করতে পারবো, তাহলে তো আমার এই পচা শরীর রেখে লাভ নেই। তারপরে সূর্যদেব উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধর দেহ জ্বলে ভস্মীভূত হয়ে গেল এবং তার থেকে একটা সুন্দর দিব্য দেহ বেরিয়ে আসলো, এবং সেই স্ত্রীটাও সঙ্গে সঙ্গে দিব্য দেহ ধারণ করলো। তারা দুজনেই দেবতাদের রথে করে স্বর্গপুরে চলে গেল। তো এই ছিল প্রতিব্রতা নারীর সেই কথা, যেটা অনেক জায়গায় আপনারা শুনেছেন, কিন্তু এর বিস্তারিত ঘটনা হচ্ছে এটা শাস্ত্রে মজিদ লিখেছে। যতটা পেরেছি আমি মনে রেখে আপনাদের বললাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।